Let's go to Ijtima. Let's go to Ijtima. Let's go to Ijtima. Let's go to Ijtima. আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নতকে ধারণকারী এই সংগঠন যেন এক সুগন্ধিময় বাগান, যার প্রতিটি ফুল ফুটেছে আল্লাহ পাকের অনুগ্রহে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টিতে, সাহাবায়ে কিরাম ও আউলিয়া কিরামের ফয়েজে এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার নিরলস পরিশ্রম ও দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আগামী 24, 25 এবং 26 ডিসেম্বর 2025 বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি ব্লক সিতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। ইজতিমার প্রস্তুতি। ইজতিমাকে সফল ও স্মরণীয় করতে ময়দানে চলছে ব্যস্ততা, বিভিন্ন বিভাগের মানসম্মত স্টল নির্মাণ, প্যান্ডেল, ওযু, গোসলখানা ও নামাজের সুবিন্যস্ত আয়োজন, বয়ান শোনার সুবিধার্থে শক্তিশালী সাউন্ড সিস্টেম, রাতের অন্ধকার দূর করতে লাইটিংয়ের সমারোহ, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিগণের থাকা খাওয়ার ব্যাপক আয়োজন, বাস ও গাড়ির জন্য বিশেষ পার্কিং জোন, মাকতাবাতুল মদিনা ও অন্যান্য প্রয়োজনীয় বিভাগের বিশেষ স্টল, জরুরি সহায়তার জন্য মেডিকেল ক্যাম্প, বিশেষ অতিথিদের জন্য পৃথক ব্যবস্থা, তাহফিজাতে আত্মারিয়ার স্টল সহ আরও অনেক কিছু। এছাড়া ইসলামী বোনদের জন্য মাদানী চ্যানেলের মাধ্যমে 3 দিনের পর্বসমূহ লাইভ সম্প্রচার এবং সেই সাথে ইজতিমার সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল সদা তৎপর। ইজতিমার সূচনা নির্ধারিত দিনে কুরআনে পাকের তেলাওয়াত ও নাতের সুমধুর সুরে ইজতিমার প্রথম পর্বের সূচনা হয়। বিভিন্ন উলামায়ে কিরাম এতে অংশগ্রহণ করেন। মুবাল্লিগে দাওয়াত ইসলামী বিভিন্ন পর্বে সুন্নতে ভরা হৃদয় স্পর্শী বয়ান পেশ করেন। ইলমে দিন ছড়িয়ে দিতে রয়েছে প্রশিক্ষণের হালকা, যেখানে ফরজ ইলম সহ প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে শেখানো হয়, উপস্থাপন করা হয়। কখনো তেলাওয়াত অন্তরকে নরম করে দেয়, কখনো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে নবী প্রেমে সিক্ত করে, কখনো আখিরাতের দৃশ্য স্মরণ করিয়ে গুনাহে কলুষিত অন্তরকে জাগিয়ে তোলে, আবার কখনো দাওয়াতে ইসলামের উদ্দেশ্য মনে করিয়ে দেয়। নিজেকে সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য কাফেলায় সফরের অনুপ্রেরণা, তাসাউফুরে মদিনা তথা মদিনার ধ্যান, মদিনার স্মরণ। ইজতিমার বিশেষ আকর্ষণীয় পর্ব হলো তাসাউফুরে মদিনা তথা মদিনার স্মরণ, মদিনার ধ্যান। ওই মুহূর্তে আশিকানে রসুল মদিনা শরীফ কল্পনা করে এমনভাবে নিমগ্ন হন যেন তারা ধ্যানে ধ্যানে সত্যি মদিনার রাস্তায় পৌঁছে গেছেন। এরপর শুরু হয় আল্লাহ আল্লাহ জিকির পর্ব। চারদিক মুখরিত হয়ে ওঠে আল্লাহর স্মরণে, অন্তরের কালিমা ধুয়ে মুছে যায়, আত্মা আলোয় আলোকিত হয়ে ওঠে। দোয়া। ইজতিমার শেষ মুহূর্ত যেন হৃদয়কে মোহিত করে। মর্মস্পর্শী মোনাজাতে হাজারো মুসলমান মাথা নত করে, 2 হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। সেই দোয়ার দৃশ্য দেখলে হৃদয় পর্যন্ত কেঁপে ওঠে। কাফেলায় সফর। ইজতিমা শেষে দলে দলে মুসলমান দিনের দাওয়াত ছড়িয়ে দিতে কাফেলায় সফরে বের হয়ে পড়েন, নিজের সংশোধন, অন্যকে সংশোধন এবং দিনকে রুহের গভীরে পৌঁছে দেওয়ার নিয়ত নিয়ে। দর্শকবৃন্দ, উক্ত ইজতিমা 24, 25, 26 ডিসেম্বর 2025 বুধ, বৃহস্পতি ও শুক্রবার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি ব্লক সিতে অনুষ্ঠিত দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় আপনি নিজে অংশগ্রহণ করুন, অপরকে নিয়ে অংশগ্রহণ করুন এবং অসংখ্য সওয়াব অর্জন করুন।